হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল জয়মা ট্যারোতে। সবাই কেমন আছেন? হ্যাপি থাকবেন, পজিটিভ থাকবেন। জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয়। আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে। টাইমলেস কালেকটিভ জেনারেল এনার্জি পিক করা বলে সবসময় সব কথা আপনার সাথে রেজোনেট নাও করতে পারে। টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন। অল জোডিয়াক সাইন বেস রিডিং কয়েকটা রাশি সিগনিফিকেন্ট থাকে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই। সর্বোপরি রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার। আজকে দেখানোর চেষ্টা করব আপনার পার্সনের ট্রু ফিলিংস কি আপনাকে নিয়ে, আপনার কারেন্ট এনার্জি, ডিভাইনের গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখানোর চেষ্টা করব। রিলেশনশিপের হ্যাপি মোমেন্টস ভাবতে পারেন, পার্সনের নাম ভাবতে পারেন, তার ছবিও ভাবতে পারেন। ডিভাইন গাইড করবেন আমার ভিউয়ার্স যার কথা ভেবে রিডিংটা দেখছেন তার ট্রু ফিলিংস কি আমার ভিউয়ার্সকে নিয়ে। পজিটিভলি ভাবুন তার কথা, যত পজিটিভলি ভাববেন রিডিংয়ের সাথে তত বেশি কানেকশন অনুভব করবেন। এনার্জিটা ম্যাচ হওয়া নিয়ে কথা, এনার্জিটা দেখবেন, দেখা যাক কি আছে তার মনে। মাই গড, তার তো হার্ট ব্রেক হয়েছে। ওনার মনের মধ্যে অনেক কিছু চলছে, হয় গিল্ট ফিলিংস থাকতে পারে তার নিজের কোনো আচরণ নিয়ে, কিংবা তার সাথে এমন কোনো দুর্ঘটনা ঘটেছে, কোনো এক্স রিলেশনশিপ যেখানে ওনার হার্ট ব্রেক হয়েছিল, সেই সিচুয়েশনটা হয়তো আপনিও জানেন। একটা হার্ট ব্রেক সিচুয়েশন আছে, লিটারেলি হতে পারে যে উনি শারীরিক অসুস্থতার মধ্যে দিয়ে যাচ্ছেন, কিংবা ওনার হার্টের একটা অসুখ থাকতে পারে, কিংবা ফ্যামিলিতে কারোর হতে পারে, কিংবা আপনার কোনো আচরণ, আপনার কোনো কথা, এমন কোনো কথা তার মনের মধ্যে এত আঘাত করেছে যে উনি কিন্তু ভীষণভাবে একটা মানসিক অস্থিরতা রয়েছে, সেটা দেখা যাচ্ছে। সেটা কী ধরনের কথা, চিটিংটা উনিই করেছেন দেখা যাচ্ছে। কারো কারো ক্ষেত্রে কালেকটিভলি উনি চিট করেছেন, কিন্তু এখন উনি ভিকটিম মেন্টালিটিতে আছেন এবং আপনি সেটা চেস করেছেন বলে আপনি সেটা হয়তো অনেকে হতে পারে যে ধরেছেন আপনার পার্টনারের বিহেভিয়ার নিয়ে, এবং সেক্ষেত্রে উনি ভিকটিম সেজে আপনার কথাতেই আহত হয়ে আপনাকেই বলছে যে আপনি তার মন ভেঙে দিয়েছেন, আপনি তাকে হার্ট করেছেন, আপনার কথায় উনি যথেষ্ট হার্ট হয়েছে। অথচ দেখুন কালেকটিভ এনার্জিতে উনি চিট করেছেন, উনি বিট্রে করেছেন, উনি ধোঁকা করেছেন, মিথ্যা কথা বলেছেন আপনাকে, অনেক কথা আপনার কাছে সত্য গোপন করে গেছে। নিজের জীবনে উনি কি করছেন, নিজে কিভাবে ঘুরছেন, নিজের জীবনে কটা কানেকশনে উনি আছেন সে কথাগুলো উনি বলেননি। বিন্দাস ব্যক্তিত্ব দেখা যাচ্ছে, কৈফিয়ত দিতে উনি জানেন না, এবং ভিকটিম মেন্টালিটি, কথা খুব সাজিয়ে বলতে পারে। ফার্স্ট লাইফ কানেকশানে আপনারা রয়েছেন, অনেক দিন ধরে এই সম্পর্কটাতে আপনি রয়েছেন। এই সম্পর্কটাতে আপনি আপনার ইনভেস্টমেন্ট, মানসিক ইনভেস্টমেন্ট অনেক বেশি, এবং ধোকাটা আপনার সাথে হয়েছে, কিন্তু আপনার পার্টনার এখন বলছে আপনার জন্যে উনি মানসিক আঘাত পেয়েছেন, আপনি তাকে মানসিক আঘাত দিয়েছেন, এবং আপনার কথাতে উনি যথেষ্ট হার্ট হয়েছে। যতটা এফোর্ট তার দেওয়ার কথা ছিল সেই এফোর্টটা আপনি দিয়েছেন। আপনি তাকে সাজিয়ে গুছিয়ে প্লেটে অনেক কিছু দিয়েছেন। আপনি এই রিলেশনশিপটাকে অ্যাডজাস্ট করে নিয়ে চলেছেন, এখনও চলছেন। হয়তো অনেক দুঃখ পেয়ে আজকে আপনি সেপারেশনে গেছেন, কিন্তু দেখা যাচ্ছে যে আপনি এই রিলেশনশিপে অনেক খেটেছেন। কারণ এখানে যে ব্যাপারটা এসছে না, উনি খাটেননি, এই ব্যাপারটাই এখানে এসছে। এখানে তার ভিকটিম মেন্টালিটি দেখা যাচ্ছে, উল্টে উনিই আপনাকে বলেছেন যতটা এফোর্ট দেওয়ার কথা উনি দেননি, কিন্তু দেখিয়েছেন উনি অনেক এফোর্ট দিয়েছে। ওনার মনে হচ্ছে যে উনি যা করেছেন অনেক করেছেন, ওনার মনে হচ্ছে যে আপনি এত বেশি এক্সপেকটেশান দেখিয়েছেন, আপনি এত বেশি ডিজায়ার রেখেছেন, আপনি এত বেশি চাহিদা করেছেন, এত বেশি ডিমান্ডিং ছিলেন, এগুলো যেন মেনে নেওয়া তার পক্ষে আর সম্ভব হচ্ছে না, যার জন্যে আপনাদের মধ্যে অনেক কথা কাটাকাটি হয়েছে। এটাই হয়। স্পিরিচুয়াল কানেকশনে অনেকে রয়েছেন, লং ডিস্টেন্স রিলেশনশিপে হয়তো রয়েছেন, কিংবা আপনার পার্টনার হয়তো কর্মসূত্রে বিদেশ গেছেন। এখানে বিদেশের একটা ভাইবস দেখা যাচ্ছে। আপনার পার্টনার ফরেনার হতে পারে এবং আপনি তার উপর ট্রাস্ট রাখতে পারছেন না, উনি ট্রাস্টওয়ার্দি নন, এবং উল্টে উনি আপনাকে বলছেন আপনি ট্রাস্টওয়ার্দি নন। কমপ্লেনিং মুডে রয়েছেন, কমপ্লেন উনি করছেন, কিংবা আপনার পার্টনার ফরেন ট্রাভেল করেছে, কিংবা কর্মসূত্রে গেছে, ডিফারেন্ট স্টেটেও হতে পারে, শুধু ফরেনে যাবে সেটা নয়, হয়তো ডিফারেন্ট স্টেটে গেছেন। ফাইন্যান্সিয়াল লস হয়েছে তার, কিংবা ফরেন ইনভেস্টমেন্ট কিছু ছিল, কিংবা তার ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস থাকতে পারে। কাদের পার্টনারের ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস আছে, সেখানে কোনো লস হয়েছে, তার ফাইন্যান্সিয়াল লস হয়েছে।
ফ্লার্টি একটা এনার্জি প্রত্যেকটা রাশিখানে এসে গেছে। দ্য ওয়ার্ল্ড কার্ড আছে এখানে। এখানে যে বার্থডেটা দেখা যাচ্ছে 3, 7, 6, 8, 14, 5, 21, 2, 10। বার্থ মান্থ আছে মার্চ, অক্টোবর, জুলাই, ফেব্রুয়ারি, নভেম্বর, মে, এপ্রিল, আগস্ট, জুন, এগুলো দেখা যাচ্ছে। ভাইস ভার্সা হতে পারে, এটা আপনারও হতে পারে। ওনার ট্রু ফিলিংসে হচ্ছে খাটতে হবে, উনি পারবেন না। আপনি অনেক এফোর্ট দিয়েছেন, সেটা উনি এনজয় করেছেন। ওনার জীবনে উনি দেখাচ্ছেন অনেক সমস্যার মধ্য দিয়ে গেছেন এবং আপনি তাকে বোঝবার চেষ্টাও করেননি। এই ব্যাপারগুলো কিন্তু উনি বলছেন, আমি বলছি না। যে ভাইবস আছে আমি সেটা শুধু কনভে করছি, সেটা শুধু বলবার চেষ্টা করছি যে ওনার মনের মধ্যে এটা হয়েছে এবং এই কথাটা আপনাদের মধ্যে হয়েওছে। উনি এটাই আপনাকে শো করেছেন যে ওনার জীবনে অনেক সমস্যা চলছে এবং তা সত্ত্বেও উনি আপনার সাথে অ্যাডজাস্ট করে আছেন। কিন্তু এই উল্টোই হচ্ছে, আপনি অ্যাডজাস্ট করেছিলেন এবং আপনি তাকে অনেক দিন ধরে দেখছেন, বোঝাবার চেষ্টা করেছেন, কিন্তু দেখা যাচ্ছে উনি কিছু বলেননি। ওনার জীবনে যা কিছু চলবার সেগুলো বিন্দাস চলছে। শুধু সমস্যাগুলোকে উনি কুমিরের ছানার মতো আপনাকে দেখায় যে ওনার জীবনে এই সমস্যা আছে। হ্যাঁ হয়েছে, দেখা যাচ্ছে যে ওনার একটা শারীরিক অসুস্থতা কিংবা ফ্যামিলিতে কারোর হয়তো মেম্বারের কোনো অসুস্থতা দেখা যাচ্ছে, যেটা নিয়ে একটা টেনশনের মধ্যে দিয়ে গেছে। কিন্তু সেটা এমন কোনো বাড়াবাড়ির পর্যায়ে ছিল না, কিন্তু সেগুলো শো করেছেন। সেগুলো হচ্ছে তার শো করার একটা বিষয়, সাবজেক্ট, যেটা দেখিয়ে উনি কিন্তু অনেক মেন্টাল সাপোর্ট আপনার কাছ থেকে নিয়েছে। কারো কারো ক্ষেত্রে আপনাদের কাছ থেকে ফাইন্যান্সিয়াল সাপোর্ট নিয়েছেন। আপনি হলেন তার একটা কমফোর্ট জোন। আপনাকে দেখুন, এই জন্যই উনি আপনাকে খুব আলাদাভাবে উনি দেখেন। উনি খুব ভালো করে জানেন আপনি এত ভালো মনের, এত ভালো ব্যক্তিত্ব, এত সেলফ ডিপেন্ডেন্ট যে আপনি তাকে ভুল বুঝবেন না। উনি যেভাবে বোঝাবেন আপনি ঠিক বুঝে যাবেন। তার ট্রু ফিলিংসে কিন্তু এটাই আছে যে আপনি হচ্ছেন তার কমফোর্ট জোন এবং আপনাকে ছেড়ে যাওয়ার কোনো প্রশ্নই এখানে আসে না। লং ডিস্টেন্স রিলেশনশিপ বেশি দেখা যাচ্ছে, কিন্তু উনি এখন অপেক্ষা করছেন যে আপনি কখন তার দিকে মুখ তুলে তাকাবেন, কখন তাকে একটা সুযোগ দেবেন, একটা চান্স দেবেন। এই ব্যাপারটা কিন্তু এসছে এখানে। উনি নিজেকে কি শুধরাবেন? থার্ড পার্টি কেন? উনি হয়তো ম্যারিড পারসন। আপনি হয়তো জেনে শুনে এরকম একটা কানেকশনে জড়িয়েছেন, কিংবা পরে জানতে পেরেছেন, কিংবা আপনাদের রিলেশনশিপ গড়বার পর উনি আপনাকে ডিচ করেই কাউকে বিয়ে করেছেন, আপনি সেটা জানেন। আপনার পার্টনারও হতে পারে এখন কারোর কাছ থেকে পরামর্শ নিচ্ছেন, কিংবা উনি ট্যারো কোর্স নিজে শিখছেন, নিজে দেখছেন, কাউকে হয়তো বিশ্বাস করতে পারছেন না। ওনার জীবনে কেউ না কেউ তো রয়েছে, ব্যক্তি বা ব্যক্তিনি, পার্সন বা পার্সনই রয়েছে, সেটা দেখা যাচ্ছে। খুব ইগো আছে, নিজের জব, নিজের বিজনেস থাকতে পারে। এখানে বিজনেসের ভাইবস বেশি এসছে। হয়তো উনি বিজনেসম্যান বা বিজনেস পার্সন, যেখানেই যে পজিশনেই উনি থাকুন না কেন যথেষ্ট হোল্ড করেন, সিচুয়েশান কন্ট্রোল করেন, ঠান্ডা মাথায় কাজ করতে পছন্দ করে, ঘুরে বেড়াতে পছন্দ করে। তার হবির মধ্যে দেখা যাচ্ছে উনি নিজে অ্যাস্ট্রোলজার হতে পারেন, অকাল্ট সম্বন্ধে যথেষ্ট আগ্রহ আছে এবং সেটা শেখবার চেষ্টা করেন। মন্দির, মসজিদ বা গির্জায় উনি যান প্রার্থনা করার নিয়মিত, সেটাও দেখা যাচ্ছে। অল্প আয়াসে কী করে বেশি প্রফিট করবেন, বেশি গেইন করবেন, সেই দিকে একটা লক্ষ্য থাকে। নিজেকে ভালো রাখতে, নিজের ইমোশনাল স্যাটিসফ্যাকশানকে 100% রাখতে উনি খুব পছন্দ করেন। ফিটফাট টিপটপ অবস্থা খুব ভালোবাসেন। অ্যাট্রাকশান প্রচুর রয়েছে, আপনার প্রতিও খুব অ্যাট্রাক্টেড। ইমোশনাল অ্যাট্রাকশান, ফিজিক্যাল অ্যাট্রাকশান, মেন্টাল অ্যাট্রাকশান রয়েছে তার। ট্রু ফিলিংসে কি আছে? রিউনিয়ন আছে দেখুন, কিন্তু অ্যাট্রাকশান দেখুন, বললাম আমি সেটাই আছে। ম্যারিড পার্সনের ভাইবস বেশি, কিন্তু আপনার সাথে ইউনিয়ন করতে চায়। যদি ম্যারিড পার্সন না হয় সেক্ষেত্রে আপনাকে বিয়ের প্রপোজালই উনি দেবেন, কিন্তু টক্সিক। আপনাকে ভাবতে হবে যে আপনি কি করবেন। আপনি তাকে না সেই কমফর্ট জোনটা দিয়েছেন, আপনি তাকে সেই ফ্যামিলির ভাইবসটা দিয়েছেন। আপনাকে কিন্তু উনি লিটারালি নিজের ফ্যামিলি ভাবেন। যতই যেখানে যে কানেকশানই উনি তৈরি করুন না কেন, যার সাথে যে ইমোশনাল বন্ডই উনি রাখুন না কেন, আপনাকে নিজের ফ্যামিলি ভাবে। আপনার সম্বন্ধে পজিটিভনেস আছে, আপনাকে আটকে রাখেন নিজের কাছে, আপনাকে ইমোশনালি কোথাও যেতে দেবেন না।
ট্রু ফিলিংসে এটাই রয়েছে, আপনাকে আটকে রাখবে এবং আপনার সাথে ইউনিয়নে আসতে চায়। আপনার কারেন্ট এনার্জি দেখব কি চলছে আপনার মনে, আপনার জীবনে কি চলছে দেখা যাক। আপনি ইমোশনালি উইথড্র করেছেন, এই কানেকশান থেকে নিজেকে দূরে নিয়ে গেছেন, নিয়ে যাই ভালো, একটা টক্সিক রিলেশনশিপ এখানে। এখন আপনি নিজের ওপর ফোকাসড হয়েছেন, নিজের ইগো, নিজের সেলফ রেসপেক্ট এগুলোকে আপনি প্রায়োরিটি দিচ্ছেন, ম্যানিফেস্ট করছেন নিজের জীবনে গ্রোটাকে হওয়ার জন্য, সেলফ গ্রোথের জন্য আপনি ম্যানিফেস্ট করছেন এবং মুভ অন করেছেন। বারবার এটাকেই আপনি মনকেও বোঝাচ্ছেন যে আপনি মুভ অন করেছেন এই রিলেশনশিপ থেকে, আর এরকম কোনো টক্সিসিটির মধ্য দিয়ে আপনি যেতে চান না যেখানে আপনার এনার্জির কোনো ভ্যালু নেই, যেখানে আপনি এত ইনভেস্ট করেছেন ইমোশনালি, নিজেকে এত ইনভেস্ট করেছেন, সেখানে আপনাকে কোনো প্রায়োরিটি দেওয়া হয়নি। আপনার মনে হচ্ছে আপনাকে সেইভাবে রেসপেক্ট দেওয়া হয়নি। এখন আপনি দেখতে শিখেছেন, বুঝতে শিখেছেন, যোগ্য জবাব দিয়েছেন এবং মুভ অন করেছেন। কারেন্ট এনার্জিতে, কালেকটিভ এনার্জিতে দেখা যাচ্ছে আপনার মুভ অন অনেকে করেছেন, এই রিলেশনশিপের মধ্যে আর নেই তারা। আপনি দেখবো আপনার জীবনে কি এসছে, আপনার জীবনে ফাইন্যান্সিয়াল গ্রোথ এসছে। এখন আপনি নিজের কেরিয়ারের ওপর মন দিয়েছেন, যেটা হয় এখন আপনি নতুন কিছু শিখছেন এবং নিজের কেরিয়ারে মন দিয়েছেন, নিজেকে ফাইন্যান্সিয়ালি স্টেবল করছেন, স্পিরিচুয়াল হয়েছেন এবং মুভ অনের এনার্জি। আপনাকে নিয়ে, আপনার বিহেভিয়ার নিয়ে সমালোচনা হয়েছে, সেগুলো নিয়েও আপনি ভাবছেন যে কি কারণে আপনি কাউকে, এটাও একটা মনের মধ্যে চলছে। দেখুন একটা কথা বলবো, যেখানে যে 5 স্টার এসছে আমার ভিউয়ার্সের ক্ষেত্রে, যারা এগ্রি করছেন বলবেন, আপনারা চান সকলকে খুশি করতে, কিন্তু সেটা কি সম্ভব? এই প্রশ্নটা আপনাদের কাছেই করছি আমি, আমার ভিউয়ার্স। এখানে দেখা যাচ্ছে আপনি চাইছেন খুশি করতে, কিন্তু খুশি করতে পারছেন না বলে আপনার মনের মধ্যে একটা দুঃখ, বিরাট একটা মানে আত্মতৃপ্তি নেই, স্যাটিসফ্যাকশান নেই। আপনার জীবনে কিন্তু নিউ অপরচুনিটি আসছে। আপনি যদি নিজেকে ইমোশনালি এতটা পিছিয়ে রাখেন, আপনার এই যে অপরচুনিটি আসছে সেটাও কিন্তু পিছিয়েই যাবে। সুতরাং নিজেকে ইমোশনালি গ্রো করুন, সেলফ হিলিংয়ের ওপর নজর দিন, নিজেকে প্রায়োরিটি দিন, নিজেকে ইম্পর্টেন্স দিন। অনেকে দিয়েছেন, অনেকে এখনও করে উঠতে পারেননি। ডিভাইন আপনাকে বলছে আপনার কাছে অপরচুনিটি আসছে, কিন্তু আপনি যত মেন্টালি পিছিয়ে থাকবেন, যত নেগেটিভ মাইন্ডসেটে থাকবেন, আপনার কাছ থেকে এই অ্যাবেন্ডেন্সটা ততটাই দূরে থাকবে। যারা বোঝবার তারা ঠিকই বুঝবেন। ডিভাইনের গাইডেন্স এখানে দেখবো, ডিভাইন আপনাকে কী বলছে। নিজের পাওয়ারে থাকুন এবং হায়ার অথরিটির কারোর কাছ থেকে আপনি কিন্তু সাহায্য পাবেন। কারো ক্ষেত্রে কোনো একটা ডেথের মতো সিচুয়েশান হয়তো ফ্যামিলিতে হয়ে গেছে, কিংবা আপনার কোনো ফ্যামিলি মেম্বার হয়তো হসপিটালাইজড। সাবধানে থাকবেন, আপনি নিজেও সাবধানে থাকবেন এবং নিউ বিগিনিংয়ের একটা ভাইবস কিন্তু রয়েছে। সম্পর্ক থেকে অনেকে বেরিয়ে গেছেন, আর যারা বেরোতে পারেননি তাদেরকে ডিভাইন বলছে নিজের মনের ওপরে আস্থা রাখুন এবং সেই হিসেবে সিদ্ধান্ত নিন। যদি নিজে না পারেন কারোর কাছ থেকে সাহায্য নিন, ইমোশনালি গাইডেন্স নিন, প্রফেশনালি গাইডেন্স নিন এবং যেটা সঠিক মনে হয় আপনার জন্যে, যেটা উপযুক্ত মনে হয়, যেটা জরুরি মনে হচ্ছে, সেই রকম ডিসিশান নিন এবং সাবধানে থাকবেন। শরীর স্বাস্থ্যের উপর খেয়াল রাখবেন, ফ্যামিলি মেম্বারদের উপর খেয়াল রাখবেন। বিশেষ করে ফ্যামিলিতে বয়স্ক মানুষ যারা রয়েছে তাদের ওপরে কিন্তু এক্সট্রা কেয়ারটা দেবেন। পজিটিভ আছে এনার্জিকে অবশ্যই ক্লেম করে নেবেন। রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায়, রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করে নেবেন, যেটা ভীষণভাবে জরুরি। সকলকে আমার চ্যানেলে অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানাই। যারা রয়েছেন তাদেরকে অনেক ভালোবাসা। আপনাদের ভালোবাসায় সহযোগিতা এই পরিবারকে বৃহত্তর করে তুলুন। রিডিংটা একটু শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভীষণ ভালো থাকবেন।